তুমি যাও আজকে একলা? না ভালো লাগছে না, আলিশা লাগছে। আজকে না যাইলে হতো না? না, কেরে? স্কুলে টিভি লাগিয়েছে। ভগবান, টিভি দেখতে নিয়ে স্কুলে যাস? না, টিভির মধ্যে পড়াই। ও মানে বোর্ডের ভিতরে পড়ায় টিভি ভালো লাগে না, টিভি ভালো লাগে। বোর্ডের ইচ্ছা মধ্যে করতেছে না তাড়াতাড়ি যাইতে। মুছে নেই। টিভিটি থাকে অনেক। টিভির মধ্যে কারেন্ট চলে গেলে টিভি কেমন চলবে? জানি মা কালকে কি আছে আমরা লিখছি, নীতিশ স্যার এটা জানি আছে, টিপ দিয়ে আছে, কারেন্টও শেষ, চলে গেছে। চলো স্কুলে পৌঁছাই দিয়ে আয় পড়ছি, এবার ঘর দুয়ারটি একটু গুছাই নিই, কারণ এইগুলো তো করতেই হইব, নিত্যদিনের কাজ। আর মেয়ের আমি কইতেছিলাম যে আজকে স্কুলে যাইস না, আর তার যদি পরিশ্রম না লাগে তা আমার আর কি। চলো আমিও পৌঁছাই দিয়ে এলাম, তো এসে রান্নাবান্না সব কিছু কাজ সারছি। তো স্কুল থেকে আবার আনার সময় একটা পার্সেল আইসে আমার, তো আমি ভাবলাম যে চলো আগে পার্সেলটাই নিয়ে নিই, তারপরে আবার মেয়ের আনতাম যাবো। তো এই পার্সেলে কী কী আছে অবশ্যই দেখবা। আর আমি পার্সেলে জিনিসগুলো কেড়ে আনছি, কারণ দোকানে গেলে অনেক সময় একটা মন থাকে, একটা ভুলা জায়গা, তো আবার দুদিন পরে যাইতে লাগে, 1-2টা করে জিনিস আনতে লাগে। তো এ লেগা অনলাইনেই দেখলাম, এবার ট্রাই করে যে দেখি কীরকম আসে জিনিসগুলো। চলো দেখা যাক, রুমে গিয়া আনবক্সিং করি। আর জিনিসগুলো রান্নার জিনিস, সেখানে তেজপাতা, তারপরে গরম মশলা নিয়ে নিচ্ছি, একটা হলদি পাউডার, অন্যদিকে কিছু গুঁড়াগাড়াও দিয়ে দিছে ফালতু কাঁচরা কতলা, আর আশীর্বাদ আটা থেকে আশীর্বাদ পাই, জিরা ধনিয়া সব কিছুই একটা একটা প্যাকেট নিচ্ছি। কলগেট আনলাম, সরষের তেল আনলাম, তারপরে এই যে স্যুপের প্যাকেট একটা আনছি, আর মসুর ডাল। দেখা যাক কতটা ভালো হয়, আশা করি ভালোই হইব। তো চলো এবার মেয়েরে নিয়ে আয় বাড়িতে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এদিকে বিয়ার বাজনা শুনতেছি, তো গেলাম ওইখানে গিয়ে দেখি আমার আগে সবাই দাঁড়ায় রইছে, তো দেখলাম ভালোই আমি গিয়ে খুঁজতেছি আমার ভালো আকর্ষণীয় সুদের। তুই চুলের জ্বর তো খুলতেছিস, কিন্তু আমার ঠান্ডা কেটে লাগাইতেছ। বদলা মানুষ এমন ভাবে নয়, আরে চুল করে টাক করে দিতেছে। হাত তো লাগবো।